নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি খেয়েছি। আমরা সকলেই চিংড়ি মাছ খেতে ভালোবাসি, অনেকেই আছি প্রচণ্ড ভালোবাসি। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটি নতুনত্ব রকমের রেসিপি শেয়ার করব। আজ আমি বাড়িতে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই ডাব চিংড়ি বানিয়ে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডাব চিংড়ি বানানোর জন্য প্রথমে একটি ডাব নিয়েছি। ডাবটি কিন্তু খুব একটা বেশি পাকাপোক্ত নয়, একদম কচি ডাব নিয়েছি। এখন ডাবটি খুব ভালো করে কেটে নিচ্ছি। এখন ডাবের ভেতর থেকে জল এবং ডাবের ভেতরের শাঁস খুব সুন্দর করে বের করে নেব। এখানে ডাবের মুখটা প্রথমে একটু কেটে নিয়েছি, যাতে করে ডাবটি খুব সুন্দর করে মাটিতে বসাতে পারি। তার জন্য সামনের দিকটা অল্প পরিমাণ করে কেটে নিয়ে আমি পেছনের দিকটা ভালো করে কেটে নিয়ে জল বের করে নিচ্ছি। এরপর একটি সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে আমি এখানে চিংড়ি মাছ এবং মশলাগুলি খুব ভালো করে ঢোকাতে পারি। তার জন্য ভালো করে একটি শেপ দিয়ে কেটে নিচ্ছি এবং ডাবের ভেতর থেকে শাঁসটি বের করে নিচ্ছি। বন্ধুরা, এই ডাবের ভেতরের শাঁস এবং ডাবের জল কিন্তু অবশ্যই এই রেসিপিটিতে লাগবে। তার জন্য বের করে নিয়ে একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু ডাবের ভেতর থেকে প্রায় অনেকটা পরিমাণে শাঁস বেরিয়েছে। এরপর এখানে ডাবের মুখের দিকের বা সামনের দিকের অংশটা হালকা করে একটু কেটে নিচ্ছি, যাতে করে ডাবটি খুব সহজেই মাটিতে সমানভাবে বসাতে পারি। দেখুন বন্ধুরা, মুখটি কিন্তু হালকা করে কাটতে হবে, না হলে বেশি করে কাটা হয়ে গেলে একদম ফুটো হয়ে যাবে। তার জন্য সুন্দর করে কেটে নিয়ে রেখে দিলাম। এরপর এদিকে চিংড়ি মাছগুলি ভালো করে বেছে নিচ্ছি। দেখুন, এখানে চিংড়ি মাছগুলি ভালো করে বেছে নিচ্ছি। বন্ধুরা, এখানে চিংড়ি মাছের খোসাগুলি না ছাড়ালেও হবে, আবার ছাড়ালেও হবে, কিন্তু এখানে আমি 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। তাতে করে আমি চিংড়ি মাছের খোসাগুলি কিন্তু ছাড়াবো না। চিংড়ি মাছগুলি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তবে অবশ্যই চিংড়ি মাছের পিঠের দিকে ওই নোংরাটা বের করে নেবেন, না হলে কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আমি এখানে লেজের দিকটা এবং মুখের দিকটা হালকা করে কেটে নিয়ে চিংড়ি মাছের পিঠ থেকে নোংরা অংশটা বার করে নিয়ে খুব সুন্দর করে বেছে নিয়েছি। এখানে সবকটা চিংড়ি মাছ বেছে নেওয়া হয়ে গেছে। এখানে প্রায় 500 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। এরপর এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং একদম সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে মাখিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা এখানে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, আবার না দিতেও পারেন, এটা কিন্তু পুরোপুরি আপনাদের মতামত। আমি এখানে হালকা ঝাল ঝাল হওয়ার জন্য সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম। দেখুন বন্ধুরা, এদিকে ততক্ষণে আমি মশলার পেস্টটি তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে বাটির মধ্যে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো কালো সর্ষে আর 3 থেকে 4 চামচ পরিমাণ মতো পোস্ত দিয়ে দেব। এখানে আপনারা সাদা সর্ষে থাকলে সেটাও দিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়। আমার এখানে যেহেতু সাদা সর্ষে ছিল না, তার জন্য আমি এখানে কালো সর্ষেই দিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ মতো পোস্ত, 7 থেকে 8টার মতো কাজু বাদাম এবং 4-5 কুচি মতো আদা আর 4টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবং সামান্য পরিমাণ মতো জল দিয়ে এখন খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলার পেস্টটি কিন্তু খুব সুন্দরভাবেই একদম মিহি হয়েছে, একটুও গোটা গোটা নেই, দেখতে কিন্তু খুব সুন্দর মিহিভাবেই লাগছে। একদম সত্যি সত্যি খুব মিহি পেস্ট হয়েছে। এরপর এদিকে আমি গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে পরিমাণ মতো কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন এটি কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিয়ে এটিকে আলাদা করে তুলে রাখবো। এখানে আমি চিংড়ি মাছগুলি কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর মাছগুলিকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মাছগুলি ভেজে নিয়েছি, সেগুলি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আপনারা কম বেশি সকলেই কিন্তু মাছ ভাজতে পারেন। এরপর দেখুন, আমি এখানে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একদম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে পেস্টটা তৈরি করা হয়েছে। এখন এই পেস্ট তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে বন্ধুরা, এই পেস্টটি সমস্ত রকম গোটা মশলা এবং কাঁচা মশলা দিয়ে তৈরি করে নিয়েছিলাম।
এখানে আমি আমার পরিমাণ মতো বুঝে নিয়ে 500 গ্রাম মতো চিংড়ি মাছ আছে সেরকম পরিমাণ মতো বুঝে নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো টমেটো, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন এবং পরিমাণ মতো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবেন। এরপর দেখুন মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সর্ষে আর পোস্ত, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে আর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এদিকে আমি ডাবের জল এবং ডাবের শাঁস এই দুটো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, এখন এটাও দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। অবশ্যই এই সময় গ্যাসের আঁচ একদম মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখাটাই সবথেকে বেশি ভালো হবে। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো জল দেব। এখানে আমি একদম সামান্য পরিমাণ মতো জল দিয়েছি, একটি বাটিতে পরিমাপ করে নিয়ে হাফ বাটি পরিমাণ মতো জল দিয়েছি। বন্ধুরা এখানে একটু মশলাটা গ্রেভি গ্রেভি হলেই সবথেকে বেশি ভালো হয়। এখন এখানে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে এই গ্রেভিটা এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে গ্রেভির মধ্যে একটা মাখো মাখো ভাব এসেছে। এরপর আমি এখানে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলি এর মধ্যে দিয়ে দেব। এখানে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখন দুটি কাঁচা লঙ্কা মাঝামাঝি চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এখানে যেই ডাবটি কেটে রেখেছিলাম সেই ডাবের মধ্যে এই চিংড়ি মাছ এবং গ্রেভি সমস্তটাই দিয়ে দিলাম। এরপর এখানে পুরোপুরি গ্রেভি এবং চিংড়ি মাছ দেওয়ার পর আমি এখানে কিছুটা ময়দা মেখে রেখেছি। এখানে কিন্তু বন্ধুরা পরিমাণ মতো ময়দা সামান্য পরিমাণ মাখলেই হবে, মেখে রাখবেন। এরপর এই মুখটাকে একদম পুরোপুরিভাবেই আটকে দেব। দেখুন এখানে গ্রেভি এবং চিংড়ি মাছ সমস্তটাই দিচ্ছি একদম হালকাভাবেই, আস্তে আস্তে করে দিতে হবে, যেহেতু মুখটা খুব একটা বড় করে কাটা নেই, একদম ছোট্ট করে কাটা আছে, তার জন্য একদম সাবধানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ এবং গ্রেভি পুরোটাই ঠিকঠাক মতো করে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেই বেরেস্তাগুলি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলি ওপর থেকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এতে দেখতেও খুব সুন্দর হবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর হবে। এরপর এখানে কিছুটা পরিমাণ আটা একটু আগে ভালো করে মেখে রেখেছি, একদম শক্ত করে মেখে রেখেছি। এখন ভালো করে আটাটা এই ডাবের মুখটার উপরে দিয়ে দিচ্ছি, তার উপরে এই ডাবের খোলাটি ভালো করে আটকে দিচ্ছি যাতে করে কোনো রকম ভাপ না বেরিয়ে যায়। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে এরপর ডাবটি বসিয়ে দিলাম দমে দেওয়ার জন্য। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট মতো এখন গ্যাসের আঁচে বসিয়ে রাখবো, কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন বন্ধুরা এখানে বেশ 10 থেকে 15 মিনিট মতো রাখা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। অবশ্যই মুখটি আস্তে করে খুলে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা আমি এটা একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, তাই প্লেটের মধ্যে ভাত রেডি করে নিয়েছি। এরপর এই ভাতের মধ্যেই এটা দিয়ে দেব। আমাদের স্পেশাল ডাব চিংড়ি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এখানে গরম গরম প্লেটের মধ্যে ভাত বেড়ে নিয়েছি, তার মধ্যে খুব সুন্দর করেই পরিবেশন করছি। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে ডাব চিংড়ি বানিয়ে এই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ পাবে এবং সকলেই খুব মজা করে খাবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতেই সিম্পলভাবেই আজকে ডাব চিংড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আজকের রেসিপিটি ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।